মাখা সন্দেশ বাংলার অতি প্রাচীন এই মিষ্টি সৃষ্টি হয়েছিল জানেন এমনি পূর্ব বর্ধমান জেলার কালনা কাটোয়া এইসব অঞ্চলে প্রচুর ঘোষেদের বাস। এখানে প্রচুর দুধ উৎপাদন হতো, আজও হয়, সেদিনও হতো। তখনকার দিনে এই ছানা কাটিয়ে রাখা হতো দুধ থেকে এবং ছানা সংরক্ষণের জন্য চিনি মিশিয়ে রাখা হতো। সেই থেকেই এই মাখা সন্দেশের সৃষ্টি। বলা হয় ১৬০০ শতকে এই মাখা সন্দেশের সৃষ্টি হয়েছিল। সেই বিখ্যাত মাখা সন্দেশ খাওয়ার জন্য আমরা চলে গিয়েছিলাম পূর্ব বর্ধমান জেলার কালনা শহরে। কালনা মেনলি বলা হয় মাখা সন্দেশের জন্য বিখ্যাত এবং মন্দিরের শহর। এই মাখা সন্দেশের যে বিখ্যাত যে দোকান সেটি হলো মা অম্বিকা সুইটস। মা অম্বিকা সুইটসটা হলো কালনা শহরের চকবাজার এরিয়ায় পোস্ট অফিস মোড়ে, মেইন যে পোস্ট অফিস তার সামনে। মা অম্বিকা সুইটসের আজকাল অনেকগুলি ব্রাঞ্চ হয়েছে। আমরা গিয়েছিলাম চকবাজারের মেন ব্রাঞ্চে। এই মাখা সন্দেশ আবার ছানার দাম অনুসারে দাম ওঠানামা করে। সেদিন ছিল সাধারণটি ৩২০ টাকা আর যেটি সুগার ফ্রি সেটা ৩৪০। সেই বিখ্যাত কালনার মাখা সন্দেশ এবার এটা খেয়ে দেখবো। দুর্দান্ত দুর্দান্ত খেতে। কলকাতার মাখা সন্দেশের সাথে এই ডিফারেন্সটা একটা, বিমানটা অনেক ঝরঝরে আর যেটা কলকাতায় পাওয়া যায় সেটা অনেক স্টিকি। এই মেন ডিফারেন্স। এটা খেতে দুর্দান্ত। পূর্ব বর্ধমান জেলার কালনাকে মন্দিরের শহর বলা হয়। যেমনি বিষ্ণুপুর তেমনি এই কালনা, এখানেও টেরাকোটার মন্দিরে শহর ভর্তি। তার মধ্যে বিখ্যাত হলো এই যে দেখছেন লালজি মন্দির, যেটা তৈরি হয়েছিল ১৭৩৯ সালে। প্রাচীন বাংলার এক অপূর্ব সৃষ্টি। এরপরে দেখুন এটি হলো কৃষ্ণচন্দ্রজি মন্দির, যেটা ১৭৫১ থেকে ৫৫ মধ্যে তৈরি হয়েছিল। আর এগুলি হলো সেই বিখ্যাত কালনার ১০৮ শিব মন্দির, যেটি ১৮০৯ সালে রাজা তেজচন্দ্র বাহাদুর তৈরি করিয়েছিলেন। যে কোনো দিন সকালবেলা কলকাতার হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে কাটোয়া লোকালে চেপে বসুন, চলে আসুন অম্বিকা কালনা স্টেশনে। এর কাছেই এই চকবাজারে মিষ্টি খাবেন আর এই মন্দির কমপ্লেক্সগুলি ঘুরে দেখবেন খুব ভালো লাগবে। বাংলার ঐতিহ্য অসম্ভব সুন্দর, তাকে প্রত্যক্ষ করুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক অবশ্যই দেবেন।